এই আমির হামজাই শেখ মুজিবকে বাপ বাপ ডাকে মুখে ফেনা তুলছে, আজকে ভোল পাল্টায় ফেলছে। এই ধরনের মুনাফেক লোকদেরকে আপনারা সবাই চিনে রাখবেন, কোনো সুযোগ নাই। একদম একদম স্পষ্ট বার্তা, আমির হামজাকে সাবধান করছি। আর একবার এই ধরনের কথাবার্তা বললে আপনার বিরুদ্ধে জনগণ গণব্যবস্থাপনা নেবে। ফাজলামি করছেন, হ্যাঁ, যে ৭১ ভারতের ষড়যন্ত্র এইসব বলবেন আপনি, আর এখানে বাংলাদেশে ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য দিবেন। আমি নাগরিকদেরকে বলবো, বক্তব্য শোনার সময় খেয়াল রাখবেন। আবার যদি উল্টাপাল্টা বলে মাইক্রোফোন দিয়ে মানে কায়ে নেবেন তার কাছ থেকে আপনারা। আমির হামজা না কি যেন আছে, সে বারবার চেষ্টা করে বলার যে ৭১ ছিল ভারতের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে, এবং ৭১ তা প্রকৃত স্বাধীনতা না, এই ধরনের কথাবার্তা বলে। এই ধরনের বেদবিমূলক কথাবার্তা যদি বলে, আমি জনগণকে বলবো আমির হামজাকে প্রতিহত করার জন্য। হ্যাঁ, মানে মাথায় টুপি দিলেই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণভাবে কথাবার্তা বলবে, তাকে সেটা অ্যাকসেপ্ট করা যাবে না। বাংলাদেশের মানুষকে জামাতে ইসলাম বোকা মনে করে, তা মনে করে যে দেশের মানুষ একেবারেই পাগল উম্মাদ, তারা কিছু বোঝে না। ক্ষমা যে চাইলো, এর মধ্যে যদি নতুবা কিন্তু কেন, কত সুন্দর করে বলে, যদি আমরা ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিন। তার মানে তাদের অনুধাবন হচ্ছে না তারা ভুল করেছে, আসলে এই অনুধাবনটা তাদের মধ্যে নাই। মানে আমরা যদি মনে করি দেখেন জামাত ইসলাম ভুল করছে, তাহলে আমরাই আবার মনে করে নেব জামাত ইসলাম ক্ষমা চাইছে। বাট জামাতে ইসলাম মনে করে কি না তারা ভুল করছে, এটা তারা বলছে না। এইখানে এই চাতুর্যপূর্ণ কথাবার্তা দেশের যারা নাগরিকরা তারা বুঝে, এগুলো আমরা পরিহার করে একবারে ফ্রেশ লাইন বলেন। ৭১ বাংলাদেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনাদের যে অবস্থান ছিল সে অবস্থান সঠিক নয়। এই ব্যাঠিক অবস্থানের জন্য আমরা অনুতপ্ত, এবং আমরা ক্ষমা চেয়ে নতুন রাজনীতি শুরু করতে চাই। জাস্ট এই লাইনটা, জামাত ইসলাম সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা দল ছিল, এখন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তারা এসেছিল, আমরা একসঙ্গে আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে শেখ হাসিনাও আন্দোলন করেছে, বিএনপিও আন্দোলন করেছে, আমরাও করেছি। এই জায়গা থেকে তারা ধীরে ধীরে সোশ্যালাইজ হয়েছে। কিন্তু ৭১ বিষয়ে তারা যদি নতুবা কিন্তু দেয়, এবং ২৪ দ্বারা, বিশেষ করে আমির হামজা না কি যেন আছে, সে বারবার চেষ্টা করে বলার যে ৭১ ছিল ভারতের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে, এবং ৭১ তা প্রকৃত স্বাধীনতা না, এই ধরনের কথাবার্তা বলে। এই ধরনের বেদবিমূলক কথাবার্তা যদি বলে, আমি জনগণকে বলবো আমির হামজাকে প্রতিহত করার জন্য। হ্যাঁ, মানে মাথায় টুপি দিলেই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণভাবে কথাবার্তা বলবে, তাকে সেটা অ্যাকসেপ্ট করা যাবে না। এই আমির হামজাই শেখ মুজিবকে বাপ বাপ ডাকে মুখে ফেনা তুলছে, আজকে ভোল পাল্টায় ফেলছে। এই ধরনের মুনাফেক লোকদেরকে আপনারা সবাই চিনে রাখবেন, কোনো সুযোগ নাই। একদম একদম স্পষ্ট বার্তা, আমির হামজাকে সাবধান করছি। আর একবার এই ধরনের কথাবার্তা বললে আপনার বিরুদ্ধে জনগণ গণব্যবস্থাপনা নেবে। ফাজলামি করছেন, হ্যাঁ, যে ৭১ ভারতের ষড়যন্ত্র এইসব বলবেন আপনি, আর এখানে বাংলাদেশে ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য দিবেন। আমি নাগরিকদেরকে বলবো, বক্তব্য শোনার সময় খেয়াল রাখবেন। আবার যদি উল্টাপাল্টা বলে মাইক্রোফোন দিয়ে মানে কায়ে নেবেন তার কাছ থেকে আপনারা। কোনো এই ধরনের বেদবি করার, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা এই ধরনের অবস্থান নেবে তাদেরকে আমরা প্রতিহত করব। এটা প্রতিহত করার সময়, এইটা আকারে ইঙ্গিতে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলবে। হ্যাঁ, ২৪ চলে আসছে, ৭১ আর প্রয়োজন নাই, একবারে মুখে ঝামা ঘষে দেবেন এই ধরনের উল্টাপাল্টা কথা যারা বলবে। আমি তো দেখছি জামাত মানে হলো ১৯৭১ সালে দেখেন, জামাত হলো ক্ষমতার যেখানে সম্ভাবনা থাকে সেই দিকে মুভ করা একটা পার্টি, যখন যেটার ক্ষমতার সম্ভাবনা ছিল, ৯৬ ক্ষমতার সম্ভাবনা ছিল, তারা আওয়ামী লীগের সঙ্গে গেছে। ২০০১ সালে বিএনপির সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তখন তারা বিএনপির পক্ষে গেছে। এটা হলো সাধারণ একটা অবস্থা তাদের। এবং ১৯৭১ পাকিস্তান শক্তিশালী ছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছে। এবং ২০২৪ আপনার মোস্ট প্রবাবলি ২৮ আগস্ট জামাত ইসলামের আমির বলেছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। আরেকটা লাইন বলেছে, ভারতের সহযোগিতা চাই। ডক্টর শফিকুর রহমান সাহেব, আপনি বলেছেন, আপনি কেন বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব চান, কেন বলেছেন ভারতের সঙ্গে সহযোগিতা চান? ২৮ আগস্ট বলেছেন।
এবং 31 আগস্ট ভারত আপনাকে রেসপন্স করেছে আপনাদেরকে, যে জামাতের বন্ধুত্বের বিবেচনা প্রার্থনা ভারত বিবেচনা করবে, তারা খতিয়ে দেখছে। এই যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে আপনি বলবেন ভারতের বন্ধুত্ব চান, হ্যাঁ ভারত আপনার শত্রু না, এগুলো তো সার্বভৌমত্বের বিরোধী কথাবার্তা ভাই, এগুলো তো বলতে পারেন না। এগুলো এই সময়টা এসে দেশের মানুষ ব্যাপক পরিমাণে ভারতের আগ্রাসন বিরোধী। আমি বিএনপি যেরকমভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম করেছে, মিছিল করেছে, তিস্তার ওখানে গিয়ে প্রোগ্রাম করলো, জাগো বাহে তিস্তা বাঁচাই। আমি চাই জামাতে ইসলামও যদি সত্যিকার অর্থেই ভারতের আগ্রাসন বিরোধী শক্তি হয়, এরকম একটা প্রোগ্রাম তারা দেখ। শুধু অন্তরে অন্তরে ভিতরে ভিতরে ভারতের বিরুদ্ধে, কিন্তু মুখ দিয়ে ঘোষণা করবেন না, এটা হবে না। মুখ দিয়েও আমরা যে ঈমান আনি, ঈমান কি মনে মনে আনলে শুধু হয়, নাকি মুখ দিয়ে উচ্চারণ করতে হয়? বলেন, মুখ দিয়ে উচ্চারণ করতে হয়। আগ্রাসন বিরোধী শক্তির এই বিষয়েও আমরা বলছি যে আপনারা সত্যিকার অর্থেই যে কথাটা বলছেন এটা উইথড্র করবেন। 28 আগস্ট যে কথাটা বলছেন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চান, সহযোগিতা চান, ভারতের ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সহযোগিতা চাই, এইটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো দিন মুখ দিয়ে বলে নাই। বলছে কি? আপনারা কি দেখেছেন, কোথাও দেখেছেন এভাবে বলেছে কোনো দল? আওয়ামী লীগ বলেছে যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য ভারতকে সহযোগিতা চাই, বলছে ভারত আমাদেরকে সহযোগিতা করেন। ভালো করে আপনারা পুট টু দ্য পয়েন্ট বলেন। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলেননি ভারতের কাছে সহযোগিতা চাই, কোনো দল বলেনি। জামাত ইসলাম এটা কেন বলছে? কেন বলছে? এই ধরনের কথাবার্তা সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমাদের অস্তিত্বের বিরুদ্ধে। যে একটা পার্টি যদি এরকমভাবে ভারতের সহযোগিতা চায়, তখন অন্যান্য পার্টিগুলো তখন তারা চিন্তা ভাবনা করে যে আমরাও কি ভারতের সহযোগিতা চাবো। এই যে বিক্রম মিশ্র বাংলাদেশে আসলো, তখন বিভিন্ন দল, এই যে এই বক্তব্যের পরেই কিন্তু বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে, এবং সমন্বয়কদের 7 জনের একটা দল টিম গিয়ে বিক্রম মিশ্রের সঙ্গে মিটিং করছে। এই প্রেক্ষাপটগুলো কেন তৈরি হচ্ছে? এগুলো আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট। আমরা এগুলো সমাধান করার জন্য আহ্বান জানাই। এগুলো ভিডিওতে বলছি কারণ এগুলো ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, এগুলো আলোচনা হয়নি। ওই সময় আলোচনা করার জন্য উপযুক্ত মনে করিনি, এখন আলোচনার জন্য উপযুক্ত মনে করছি। এবং আমি আজকে জানতে চাই যে এখনও জামাত ভারতের সহযোগিতা চায় কি না। যারা বলে যে এক শ্রেণীর মানুষ কিন্তু বক্তব্য দিয়েছে যে 1971-এর স্বাধীনতার সময়ে মানে ভারতের বিষয়ে জামাতের অনুধাবন সঠিক ছিল, এই যে একটা বক্তব্য দেয়, এটা বেসিক্যালি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয়। হ্যাঁ, একটা নতুন একটা ট্রেন্ড তৈরি করে যে আজকে আমরা ভারত বিষয়ে যা বুঝতেছি, জামাত নাকি তার 53 বছর আগেই এটা বুঝছিল। এই ধরনের বক্তব্য দেয় না? এই ধরনের চালাকিপূর্ণ বক্তব্য দেয়, ঠিক আছে, যে জামাত 53 বছর আগেই ভারতের বিষয়ে। আরে ভাই, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অংশকে বন্ধু বানাবো, আবার সেই প্রেক্ষাপট চলে গেলে তাকে আমরা শত্রু বানাবো, তাই না? 1971 সালে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীন হওয়ার জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন ছিল। ওই সময় আমি আমার প্রয়োজনে ভারতকে কাছে টেনেছি, বা দেশের মানুষ ভারত যে যুদ্ধে আমাদের সঙ্গে অংশগ্রহণ করলো, ওইটাকে সাপোর্ট করেছে প্রয়োজনে। আবার যখন দেখছি ভারত আগ্রাসন চালাচ্ছে, তখন বিরোধিতা করব, তাই না? ভারত এখন আগ্রাসন চালাচ্ছে বলে 1971 সালে ভারতের সম্পৃক্ততা বিষয়ে আপনি নেতিবাচক বলে পাকিস্তানই সঠিক ছিল, এগুলো আসলে পাকিস্তানের প্রেম এখনও ছাড়তে পারে নাই। পাকিস্তানের সাথে আমরা এখন বন্ধুত্ব করব, তাই তো? হ্যাঁ, খুবই স্বাভাবিক। কেন করব? ভারতের আগ্রাসন থেকে আমরা বাঁচার জন্য এটা করব। পাকিস্তানকে দরকার, চীনকে দরকার, এগুলো সময়ের চাহিদা। মানে জামাতে ইসলাম কখনো বোঝে নাই সময়ের চাহিদা। 1971 সালেও বোঝে নাই সময়ের চাহিদা। 24-এ এসেও জামাত বুঝলো না বুঝে বলল যে ভারত যেন তাদেরকে সহযোগিতা করে। ভারত তাদের শত্রু না, ভারতের বন্ধুত্ব তারা চায়। এইভাবে বন্ধুত্ব ভিক্ষা করা একটা দলের জন্য খুবই লজ্জাকর।